আসসালামু আলাইকুম। ২০২৫ সালে রেকর্ড $10 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে পাকিস্তান। 4টি আধুনিক টহল জাহাজ সংগ্রহের দরপত্র প্রকাশ বাংলাদেশের। ভেনেজুয়েলায় পৌঁছেছে ইরানের মোহাজোর ড্রোন। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র ঘাঁটিতে হামলার মাধ্যমে সাহসের পরিচয় দিয়েছে সৌদি আরব। ২০২৫ সালে রেকর্ড $6.5 কোটি পর্যটকের তুরস্ক ভ্রমণ, আয় $70 বিলিয়ন। চীনা নাগরিকদের জন্য ভিসামুক্ত তুরস্ক সফরের অনুমতি। $9 বিলিয়ন মূল্যে 25টি F-15 ফাইটার জেট কিনছে ইসরায়েল। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সমরাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ২০২৫ সালে রেকর্ড $10 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে পাকিস্তান। লিবিয়া, আজারবাইজান, ইরাক ও সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কেনায় পাকিস্তান রাতারাতি ২০২৫ সালে এ রেকর্ড স্থাপন করেছে। সর্বশেষ গত ডিসেম্বর মাসে পাকিস্তান লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতার বাহিনীর কাছে $5 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করে। এর মধ্যে রয়েছে F-17 ফাইটার জেট এবং সুপার মূষক প্রশিক্ষণ বিমান। এর আগে পাকিস্তান চলতি বছর আজারবাইজানের কাছে $4.6 বিলিয়ন ব্যয়ে 40টি F-17 ফাইটার জেট বিক্রির চুক্তি করে এবং ইতোমধ্যে প্রথম চালানে 5টি বিমানের ডেলিভারি পেয়েছে আজারবাইজান। বর্তমানে ইরাক ও পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট এবং মিসাইল সিস্টেম কেনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মে মাসের যুদ্ধে ভারতের বিমান ভূপাতিত করার পর বিশ্বের চাহিদা বেড়েছে পাকিস্তানের তৈরি F-17 ফাইটার জেটের। 4টি বড় ধরনের আধুনিক টহল জাহাজ সংগ্রহ করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত 29 ডিসেম্বর দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর। 4টি আধুনিক টহল জাহাজ সংগ্রহের ফলে বাংলাদেশ নৌবাহিনী যেমন শক্তিশালী হবে, তেমনি বঙ্গোপসাগরে বাংলাদেশের মেরিটাইম নিরাপত্তা নিশ্চয়তায়ও ভূমিকা পালন করবে। টহল জাহাজ হলেও এসব রণতরীতে থাকবে বেশ কিছু আধুনিক অস্ত্র সিস্টেম, যা গোপন রাখা হয়েছে দরপত্রে। জাহাজগুলো কোথায় কিভাবে নির্মিত হবে সে বিষয়েও পরিষ্কার করা হয়নি দরপত্রে। তবে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এসব জাহাজ সংগ্রহ করা হলেও বাংলাদেশের কাছে প্রযুক্তি হস্তান্তর করা হবে এবং বাংলাদেশেই এসব জাহাজ নির্মাণ করা হবে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে নিজেরাই আধুনিক টহল জাহাজ নির্মাণ করতে সক্ষম হবে। অপরদিকে বাংলাদেশ আর্মি স্বল্প পাল্লার ও নিচ দিয়ে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেম সংগ্রহ করতে যাচ্ছে। এসব মিসাইল ভূমি এবং রণতরী উভয় প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যাবে। সংগ্রহ করা অন্যান্য নতুন সমরাস্ত্রের মধ্যে থাকবে মডার্ন ডিসপোজেবল অ্যান্টি আর্মার সিস্টেম, ম্যান পোর্টেবল ডিফেন্স সিস্টেম, লেগেসি রকেট লঞ্চার মিউনিশনস, লাইট ওয়েট অ্যান্টি আর্মার ওয়েপন সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক মিউনিশনস এবং অ্যান্টি বাংকার মিউনিশনস। ইয়েমেনের হুথি বিরোধী একটি বিদ্রোহী গ্রুপকে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র সরবরাহের ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। একই সাথে ভিডিও প্রকাশ করেছে জাহাজ থেকে অস্ত্র খালাসের সময় মুকাল্লা বন্দরে হামলার ভিডিও। কেবল তাই নয়, সৌদি আরব গোটা বিশ্বের সামনে বলেছে ইয়েমেনে হুথি বিদ্রোহী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা STC-কে অস্ত্র দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এভাবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রকাশ করে দেওয়ার ঘটনাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সৌদি আরবের সাহসী আর ব্যতিক্রমী ভূমিকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সৌদি আরব বলেছে ফুজাইরা বন্দর থেকে 2টি অস্ত্র বোঝাই জাহাজ নোঙ্গর করে ইয়েমেনের মুকাল্লা বন্দরে। মুকাল্লা বন্দরটি নিয়ন্ত্রণ করছিল হুথি বিরোধী STC গ্রুপ। এ অস্ত্র পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাহাজ বোঝাই অস্ত্রের মধ্যে রয়েছে 80টি আর্মার্ড ভেহিকেল ও গোলা, যা সৌদি আরবের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সৌদি আরব তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করেছে ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র খালাসের ভিডিও ফুটেজ। সৌদি আরবের মেজর জেনারেল তার্কি আল মালিকি বলেছেন, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের অনুরোধে এ অপারেশন চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে ইয়েমেনে বিদ্রোহীদের কাছে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র চালানোর উপর সৌদি আরবের হামলার ঘটনা দেশটিতে গৃহযুদ্ধ বন্ধে সহায়ক ভূমিকা পালন করবে। গত মঙ্গলবার মুকাল্লা বন্দরে এ হামলা চালায় সৌদি আরব। বর্তমানে সুদানে কুখ্যাত বিদ্রোহী নেতা হামদান দাগালোর বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত। আর এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সুদানের লাখ লাখ মানুষ হত্যা, হাজার হাজার নারী ধর্ষণ আর সর্বোপরি সুদান দেশটাকে ধ্বংসে সহায়তা করছে। বিনিময়ে সুদানের বিদ্রোহী নেতা হামদান দাগালো স্বর্ণ পাচার করছে সংযুক্ত আরব আমিরাতে। সুদানের গুরুত্বপূর্ণ সব স্বর্ণখনি অনেক দিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে হামদান দাগালোর বাহিনী।
এর আগে সংযুক্ত আরব আমিরাত লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার বাহিনীকেও অস্ত্র, অর্থ ও জ্বালানি তেল দিয়ে সহায়তা করেছে ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকারের বিরুদ্ধে। ইয়েমেনে যদিও হুথি বিদ্রোহী যুদ্ধ শুরু হয়েছিল সৌদি আরবের নেতৃত্বে, কিন্তু সৌদি আরব এ যুদ্ধ থেকে সরে আসলেও সংযুক্ত আরব আমিরাত এখনও তলে তলে হুথি আর্মির বিরোধী গ্রুপকে অস্ত্র সহায়তা দিয়ে দেশটিতে অশান্তি সৃষ্টিতে ভূমিকা পালন করছে। সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছে গাজায় হামাসের বিরুদ্ধে। $9 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে 25টি F-15 ফাইটার জেট সংগ্রহ করতে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের কাছে এ অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে। F-15 ফাইটার জেটের নির্মাতা বোয়িং বুধবার এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ। যুক্তরাষ্ট্রের F-15 একটি অল ওয়েদার ফাইটার জেট। এর ইঞ্জিন সংখ্যা 2টি। 1972 সালে এই বিমান প্রথম আকাশে ওড়ে। যুক্তরাষ্ট্র এয়ারফোর্স, জাপান, সৌদি আরব, ইসরায়েল সহ অনেক দেশ ব্যবহার করছে এই বিমান। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 1200 F-15 ফাইটার জেট নির্মাণ ও বিক্রি করেছে। এটি একটি 4th জেনারেশন ফাইটার জেট, তবে এর আধুনিক ভার্সন F-15 EX 4.5 জেনারেশন। গত জুন মাসের যুদ্ধে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের কাছে থাকা F-15 ফাইটার জেট। ভেনিজুয়েলায় পৌঁছেছে ইরানের মোহাজের 6S নামক ড্রোন। এটি একটি সার্ভেলেন্স ও রিকগনিশনস ড্রোন। একই সাথে রয়েছে এতে গাইডেড মিসাইল সিস্টেম, যা ভূমি ও সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ভেনিজুয়েলায় ইরানি ও ড্রোনের অপারেশন পরিচালনার একটি ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়ারজোন ম্যাগাজিন। ওয়ারজোনের খবরে বলা হয়েছে, ইরানের এ ড্রোন সমস্যায় ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে। এর আগে রাশিয়াও এ ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। মোহাজের 6 টানা 12 ঘণ্টা অপারেশন পরিচালনা করতে পারে। অস্ত্র বহন ক্ষমতা 250 কেজি, গতি ঘণ্টায় 200 কিলোমিটার, 18,000 ফিট উচ্চতায় অবস্থান করতে পারে এটি। চীনা পাসপোর্টধারী সব নাগরিকের জন্য ভিসা ছাড়া তুরস্ক ভ্রমণের অনুমতি দিয়েছে তুরস্ক। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ অনুমতিপত্রে স্বাক্ষর করেন। এর ফলে চীনের নাগরিকরা কোনো ধরনের ভিসা ছাড়াই 3 মাসের জন্য তুরস্কে অবস্থান করতে পারবে। 2025 সালে রেকর্ড 6.5 কোটি পর্যটক তুরস্ক ভ্রমণ করেন। এর মাধ্যমে তুরস্কের আয় হয়েছে প্রায় $70 বিলিয়ন। 2024 সালে 5 কোটি 30 লাখ পর্যটক তুরস্ক সফর করেন এবং এর মাধ্যমে দেশটির আয় হয় $62 বিলিয়ন। সবচেয়ে বেশি পর্যটক সফর করেন তুরস্কের ইস্তানবুল ও আন্তালিয়া। পর্যটক আকর্ষণের দিক দিয়ে বিশ্বে তুরস্কের অবস্থান ষষ্ঠ। শীর্ষে রয়েছে ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র, ইটালি ও চীন। 2025 সালে 10 কোটির বেশি মানুষ ফ্রান্স সফর করেছেন। 2024 সালে এই সংখ্যা ছিল 9 কোটি 40 লাখ। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।